নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন যে ফাঁকা আওয়াজ দেয়নি 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, সেটা কিন্তু এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজ্য সরকার। তার কারণ নির্বাচন কমিশনার যখন দিল্লিতে ছিলেন তখন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বাবু সবাই মিলে গেলেন, বারবার গেলেন, গিয়ে নির্বাচন কমিশনারকে চমকানোর চেষ্টা করলেন, রীতিমতো তাকে হুঙ্কার দিয়ে নাকি বলেছিলেন নাকি। আমরা কেউ জানি না যে নির্বাচন কমিশনার ঠিক কিরকম কি উত্তর দিয়েছিলেন, কারণ নির্বাচন কমিশনার যে পশ্চিমবঙ্গে ফুল বেঞ্চ নিয়ে এসে কেমন ক্লাস নিয়েছেন সেটা আমরা দেখতেই পেয়েছি। তো সেখানে দাঁড়িয়েও তিনি ক্লাস নিয়েছিলেন কিনা দিল্লিতে বসে তার নিজের জায়গায় বসে, তা তো আমরা বলতে পারবো না। কিন্তু যা আমরা শুনতে পেয়েছি এই ভাইপো বাবুর কাছ থেকে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেটা যদি আমরা সামনে রাখি তাহলে বুঝতে পারবো যে তিনি মুখ্যমন্ত্রী রীতিমতো আঙুল তুলে ধমকে চমকে কথা বলেছিলেন যে আপনি এরকম করতে পারেন না, আপনি এত বাঙালি যে সাধারণ মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের নাম বাদ দিতে পারেন না বলে মুখ্যমন্ত্রী চমকে এসেছিলেন। তারপর ভাইপো গিয়ে চমকে এসেছিলেন, ভাইপো নাকি বলেছিলেন যে আপনি সিলেক্টেড, আমি ইলেক্টেড, সুতরাং গলা নামিয়ে কথা বলুন। তো এই জাতীয় কথাবার্তা নাকি নির্বাচন কমিশনারকে তারা বলে এসেছিলেন। এবং নির্বাচন কমিশন যখন ফুল বেঞ্চ নিয়ে পশ্চিমবঙ্গে এলো তখন কিরকম ক্লাস নিল তা তো আমরা দেখতেই পেয়েছি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে নির্বাচন কমিশনার পরিষ্কার ভাষায় বলে গিয়েছিলেন যে বাংলায় 2026 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচন একেবারে অহিংস হতে হবে, কোন রকম পোস্টপোল ভায়োলেন্স বা ইত্যাদির প্রাধান্য যেন না থাকে, সেই বিষয়টা নির্বাচন কমিশন ভালোভাবে নজর দিয়ে দেখবে। এবং সাধারণ মানুষের উদ্দেশ্যেও জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার তিনি বার্তা দিয়েছিলেন যে আপনারা নির্ভয়ে সুস্থভাবে ভোটটা দিতে পারবেন। নির্বাচন কমিশনের বক্তব্য, সাধারণ মানুষ যাকে চান, যাকে তাদের মন চায় তাকেই ভোট দিন, সেক্ষেত্রে কোনো জোরাজুরি নেই। কিন্তু কাউকে ধমকে চমকে জোর করে ছাপ্পা রিগিং এসব চলবে না, একদম চলবে না। তাতে যদি মুখ্যমন্ত্রী আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় হন তাই সই, মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায় বসুন, তৃণমূলই আসুক, কিন্তু নির্বাচনটা হতে হবে একদম রক্তপাতহীন, একেবারে সুষ্ঠুভাবে। এবং এই বিষয়টা যাতে সরাসরি কার্যকর করা যায়, যাতে কোনোভাবে তাতে রাজ্যের কোনো অনুপ্রাণিত কেউ না থাকেন, সেই জন্য কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন ইতিমধ্যে নিতে শুরু করেছেন। অনেকদিন আগেই এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং এবারে যখন নির্বাচন কমিশন এক্সিকিউট করছে বিষয়টা বেশ মজাদার। একটা বিষয়েও কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে পরামর্শ নেওয়া বা আলোচনা করার ধারপাশ দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। একের পর এক রদবদল হচ্ছে, সেটা জাস্ট রাজ্য সরকারকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হচ্ছে যে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টা রদবদল করা হলো, এটাকে ইমিডিয়েটলি এক্সিকিউট করা হোক উইথ ইমিডিয়েট এফেক্ট। এবং এইভাবে সরকারি ছাপ মারা চিঠি চলে আসছে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকার প্রায় বাধ্য হয়ে সেইভাবেই কাজ করতে অভ্যস্ত হয়ে উঠছে। রাজ্য সরকারকে অভ্যস্ত হতে হচ্ছে কিভাবে না, ভোট ঘোষণা হয়ে গেল এবং তারপর থেকেই বিশ্ব বাংলায় অনুপ্রাণিত, কোট আনকোট অনুপ্রাণিত যত অফিসাররা রয়েছেন তারা 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 28A ধারায় এখন নির্বাচন কমিশনের কর্মী। সেই সময় রাজ্য পুলিশের নির্বাচন নোডাল অফিসারকে নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। কি নির্দেশ না, 2021 এবং 2024 সালে ভোটের আগে, ভোটের দিন বা ভোটের পরে হিংসা কোন কোন এলাকায় হয়েছিল, সেখানে তখন ওসি, আইসি এবং সুপারভাইজিং অফিসার হিসেবে কারা কারা ছিলেন, এবং সেই সমস্ত তথ্য তার ঠিকুজি কুষ্টি সমস্ত চেয়েছে নির্বাচন কমিশন। এরপরে পরপর পরপর খেলাগুলো আরম্ভ হলো। প্রথমেই নির্বাচন কমিশন নোটিশ জারি করলো। নোটিশ জারি করে কি, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে আউট করে দিল। নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব তিনিও আউট, এবং জগদীশ প্রসাদ মিনা স্বরাষ্ট্র সচিব তিনিও আউট। তার জায়গায় নির্বাচন কমিশন কাকে কাকে অ্যাসাইন করলো, প্রিন্সিপাল সেক্রেটারির জায়গায় নির্বাচন কমিশন অ্যাসাইন করলো মিসেস সংঘমিত্রা ঘোষকে, আইএএস 1997 ব্যাচ, এবং চিফ সেক্রেটারির জায়গায় শ্রী দুষ্যন্ত নারিয়ালা, তিনি 1993 আইএএস ব্যাচ। নির্বাচন কমিশন নিজের পক্ষ থেকে এদেরকে অ্যাসাইন করে দিল এবং রাজ্য সরকারকে বাধ্য হয়ে তাদের জায়গা দিয়ে দিতে হলো। নন্দিনী চক্রবর্তীকে সরাতে হলো এবং জগদীশ প্রসাদ মিনাকেও সরাতে হলো। প্রথম খেলা হলো। দ্বিতীয় খেলা, নির্বাচন কমিশন
পরিষ্কারভাবে জানিয়ে দিল যে মিডল অর্ডারকেও আউট করতে হবে। কিভাবে? কলকাতার পুলিশের প্রধান পীযূষ পান্ডে, তাকে সরাতে হবে। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, তাকেও সরাতে হবে। এবং এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, তাকেও সরাতে হবে। কারণ এরা প্রত্যেকেই ভয়ঙ্কর ভাবে অনুপ্রাণিত, এবং এই অনুপ্রাণিতর যে কি কি নমুনা আমরা দেখেছি আরজিকর কেসে বা অন্যান্য একাধিক কেসে, তা বলাই বাহুল্য। সুতরাং নির্বাচন কমিশনের তো নজর সর্বত্র রয়েছে। যাকে বলে নির্বাচন কমিশন এখন ঈশ্বরের মতো, তার নজর যত্র তত্র সর্বত্র। তো সেই সর্বত্র নজরদারি করা নির্বাচন কমিশন কি করে এমন অনুপ্রাণিত অফিসারদেরকে এরকম গুরুত্বপূর্ণ পদে, বরং আরো নির্বাচনের সময় রেখে দিতে পারেন? সুতরাং না, সরাও এদেরকে। সরিয়ে কাদের আনা হলো? ডিজি অ্যান্ড আইজিপি এই পদে আনা হলো শ্রী সিদ্ধনাথ গুপ্তা, আইপিএস 1992 ব্যাচ। ডিজি কারেকশনাল সার্ভিস অর্থাৎ কারা বিভাগ, সেখানে কাকে আনা হলো? শ্রী নটরাজন রমেশ বাবু, তিনি 1991 ব্যাচ। এবং এই নটরাজন রমেশ বাবু কিন্তু নির্বাচন কমিশনের অত্যন্ত প্রিয় পাত্র। ভীষণভাবে নির্বাচন কমিশন এনার ওপর ভরসা করে থাকেন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে বারবার এমন কথা উঠেছে, বিরোধীরা এমন অভিযোগ করেছেন যে নির্বাচনের সময় কারাগারে আবদ্ধ থাকা, বন্দি থাকা নাম কাটা সেপাই যারা, রীতিমতো নামজাদা গুন্ডাদেরকে নাকি পুলিশ ছেড়ে দেয়, যাতে আরো সুষ্ঠুভাবে গুন্ডামিটা করা সম্ভব হয়। সুতরাং সেক্ষেত্রে এই জায়গায় এই পোস্টে রদবদল করাটা নির্বাচন কমিশনের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ জরুরি ছিল। এবং তার জন্য নির্বাচন কমিশন নিজের অত্যন্ত আস্থাভাজন একজন অফিসারকে এখানে পাঠালেন, আইপিএস 1991 ব্যাচ। এরপরে কলকাতা পুলিশের এডিজি অ্যান্ড আইজিপি ল অ্যান্ড অর্ডার, সেই পদে আসলেন শ্রী অজয় মুকুন্দ রানাড়ে। এবং কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার কে নিলেন? শ্রী অজয় কুমার নন্দ, আইপিএস 1996 ব্যাচ। সদ্য কয়েকদিনের মধ্যেই এরকম হঠাৎ করে যে এডিজি কলকাতা পুলিশের কমিশনার পদে যাদেরকে সদ্য বসানো হয়েছিল তাদেরকে হঠাৎ করে এরকম ভাবে সরিয়ে দেওয়া হবে, এটা বোধহয় মুখ্যমন্ত্রী ভাবতে পারেননি। কিন্তু যা ভাবতে পারেননি সেটাই হয়ে গেল। যা না চাইবার তাই আমি চাইগো, যা না পাইবার তাই কোথা পাইগো। তো আপাতত এই রদবদলটুকু হয়েছে, তাতেই ত্রাহি মধুসূদন দশা। এর মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো জোরদার গলা ফাটানো শুরু হয়েছে যে মুখ্য সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন যে সরিয়ে দিল সেটা নাকি বিজেপির ষড়যন্ত্র। বিজেপি নাকি অত্যন্ত মহিলা বিরোধী, নারী বিরোধী, এবং সেই কারণেই এমন একজন অত্যন্ত এফিশিয়েন্ট ওয়ার্কার কলকাতা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন মহিলা নন্দিনী চক্রবর্তী, তাকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে সরিয়ে অন্য কাউকে অ্যাসাইন করা হলো। আসলে এই নন্দিনী চক্রবর্তীও অত্যন্ত অনুপ্রাণিত, তো নির্বাচন কমিশন তার উপর ঠিক ভরসা করতে পারেনি, তার জন্যই সরিয়ে দেওয়া হলো। এবার এইটুকুতেই নির্বাচন কমিশনের খেলা থেমে নেই, এরপরেও আরো আছে। বিশ্ব বাংলায় ভোট করাতে এবার 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নামছে। কমিশন 2 লক্ষ জওয়ানকে ধাপে ধাপে কলকাতায় বা কলকাতার উপকণ্ঠে, রাজ্য জুড়ে বিভিন্ন জেলাতে পোস্টিং তাদেরকে দেবে। এবং 12ই এপ্রিল থেকে 15ই এপ্রিলের মধ্যে এই 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে। এরা কি করবে? এরা অনেকগুলো কাজ করবে। প্রথমত, এলাকায় এলাকায় টহলদারি করবে, রুট মার্চ এবং ফ্ল্যাগ মার্চ করবে, বুথ পাহারা দেবে, গ্রাম পাহারা দেবে, গণনা কেন্দ্র পাহারা দেবে, এবং ভোটের পরেও সংবেদনশীল এলাকায় যাতে কোনো রকম ভাবে খুনোখুনি, কাটাকাটি, কোনো রকম ভাবে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য তারা এই ভোটের পরেও কিন্তু সেখানে বেশ কিছুদিন সাইন্ড থাকবে। এবং আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে একেবারেই ভরসা করছে না নির্বাচন কমিশন, এবং তার ফলেই যে কেন্দ্রীয় বাহিনী আসবে তাদের সঙ্গে মার্জ করা হবে কাদেরকে না, যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই কলকাতায় পোস্টেড রয়েছেন, তারা কলকাতাকে চেনেন। কারণ এর আগে কলকাতা পুলিশের ষড়যন্ত্রের কথা আমরা যথেষ্ট জানি। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কি কাণ্ড করতো, তাদেরকে হাজারদুয়ারি দেখাতে নিয়ে যেত, তাদেরকে পাঠার মাংস খাওয়াতো, তাদেরকে আরো অনেক কিছু লাল নীল হলুদ সবুজ পানীয় পান করাতো, এবং তার সঙ্গে আরো অনেক রকম কামিনী কাঞ্চনের প্রলোভন দেখাতো। ফলে সেক্ষেত্রে
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে সুরক্ষা দেওয়ার ব্যাপারটাই একটা প্রহসনে পরিণত করে ফেলেছিল এই রাজ্যের সরকার। কিন্তু এবারে যাতে সেটা প্রহসন হয়ে উঠতে না পারে তার জন্য প্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ইনভ্যালিড করে দিচ্ছে নির্বাচন কমিশন, পুরোপুরি ইনভ্যালিড করে দিচ্ছে। এবং তারপরেও কলকাতা পুলিশের যেটুকুও বা ক্ষমতা এখানে রাখা হচ্ছে সেই ক্ষমতাটুকু যাদের হাতে রয়েছে তারা নির্বাচন কমিশনের কথায় কাজ করবে। নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবে, এবং সেই কারণেই কিন্তু কমিশনার থেকে আইজিপি ডিজিপি সবাইকে বদল করে দেওয়া হলো, যাতে অনুপ্রাণিত লোকজন না থাকে, সুষ্ঠুভাবে যাতে ভোটটা হতে পারে তার জন্যই কিন্তু কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী আসবে, তারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে অ্যাসাইন্ড অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছেন সেই জওয়ানদের সঙ্গে মিলিতভাবে, যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাকে এতদিনে চিনে গেছেন ভালো রকম, তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ করবেন। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে বুথের আশেপাশে বা বুথের ভেতরে বাইরে কোথাও রাজ্য পুলিশের দেখা এবার পাওয়া যাবে না। তার আশপাশের কয়েক মিটারের মধ্যেও রাজ্য পুলিশ থাকবে না, কয়েক কিলোমিটারের মধ্যে রাজ্য পুলিশ থাকবে না, পুরোটাই এবার কেন্দ্রীয় বাহিনী নিজের হাতে নিয়ে নির্বাচন করাবে। সুতরাং সেক্ষেত্রে এইটুকু আশা আমরা করতেই পারি যে নির্বাচনটা অন্তত সুষ্ঠুভাবে হবে, সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কিন্তু এর পরেও জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন এখানেই ক্ষান্ত হবে না, এরপরেও পরপর আরো অনেক কিছু আসতে চলেছে। কিন্তু এইটুকুতেই থেমে থাকবে না নির্বাচন কমিশন, এ তো সবে শুরু। আমরা যেটা জানতে পারছি যে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এনএসজি কমান্ডো এবং বর্তমানে তিনি বিজেপি জয়েন করেছেন, বর্তমান বিজেপি নেতা দীপাঞ্জন চক্রবর্তী, তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমরা শুনেছিলাম যে নির্বাচন কমিশন যেটা করছে সেটা এখন উষাকাল, অত্যন্ত সাধারণ, খুব মিনিমাম স্টেপস নিচ্ছেন, কিন্তু এরপরে আরো বড় বড় স্টেপ নেবে, যেটা মধ্যাহ্নের প্রখর সূর্য হিসেবে যা স্টেপ নেওয়ার দরকার সেগুলো এখনো নির্বাচন কমিশন আসেইনি, সেগুলো নেয়নি। এরপরে আরো বড় বড় স্টেপস আসছে রাজ্য সরকারের জন্য আরো অনেক রকম চমক অপেক্ষা করে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সুতরাং যতটা আন্ডার এস্টিমেট করছিলেন রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বা কোট আনকোট ভ্যানিশ কুমারকে, তো সেই ভ্যানিশ কুমার যতই ভ্যানিশ হয়ে থাকুন, তিনি মেঘের আড়ালে ইন্দ্রজিৎ হয়ে দেখিয়ে দিচ্ছেন যে কেমন করে যুদ্ধটা লড়তে হয়। এবারে পরিষ্কার এসপার অথবা ওসপার, পরিষ্কার হিসাব, যিনি চান যাকে চান তাকেই ভোট দেবেন। তাতে যদি প্রয়োজন হয়, তাতে যদি সত্যি সত্যি এমন হয় সাধারণ মানুষের যদি রায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, রায় থাকে ঘাসফুলের পক্ষে, তাহলে ঘাসফুলই জিতবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সরকার গড়বেন। কিন্তু কোন রকম ভাবে জোর জুলুম জবরদস্তি খুনোখুনি হিংসা নির্বাচন কমিশন বরদাস্ত করবে না। সুতরাং আরো পরপর অনেক স্টেপস আসছে নির্বাচন কমিশনের, তার জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, কারণ খেলা কিন্তু জমে গেছে, খুব ইন্টারেস্টিং একটা পজিশনে এসে দাঁড়িয়েছে এখন রাজ্য রাজনীতি। সুতরাং এখন নজর রাখতে হবে যে আর কি কি নির্বাচন কমিশন স্টেপস নেয়, যাতে এ রাজ্যে এতদিন ধরে চলে আসা যে মিথ যে পশ্চিমবঙ্গের ভোট মানে রক্তের হোলি খেলা, গণতন্ত্রের উৎসব নয়, সেই মিথটাকে নির্বাচন কমিশন কি করে ভাঙতে পারে সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে রাজ্যবাসীকে, সাধারণ মানুষকে।